আল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও জিবরাইল শোনো, আমার দোস্ত, আমার প্রিয়, আমার মাহবুব, আমার হাবিব, উনি তো গায়েব জানেন না। কি জানেন না বলেন? উনি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক হলো আমি আল্লাহ। আজকে গোপন মিটিং হয়েছে আমার নবীকে, আমার মাহবুবকে গভীর রজনীতে কাফেরেরা এরকম ভাবে দুনিয়ার থেকে বিদায় করে কবরের জগতে পাঠাইতে চায়। আমার বন্ধুর কাছে তুমি খবর পৌঁছায়া দাও, আজকে রাত্রেবেলা আমার বন্ধু যেন তার বিছানায় না শুয়ে বিছানাটা পরিবর্তন করে শয়। যেখানে উনি শয়, আজকে দিন রাত্রে ওই জায়গায় শয় না, বিছানাটা যেন পরিবর্তন করে। মানুষের শত্রু, মানুষ মানুষকে দাবাইতে চায়, নিচু করতে চায়, কিন্তু আল্লাহ যদি তার ইজ্জত বাড়ায় দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, আল্লাহ যদি কারো সম্মান বাড়ায় দেয়, দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে অসম্মান আর বেইজ্জতি করতে পারে না। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও, আমার বন্ধু যেন আজকে স্থান পরিবর্তন করে, মানে রাত্রে যে শোবে এই শোয়াটা যেন পরিবর্তন করে শয়। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও নবী, আজকে রাত্রেবেলা আপনি আপনার বিছানায় না শুয়ে আপনি বিছানাটা পরিবর্তন করে শোবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে এরকম ভাবে কেমন যেন খুশি খুশি লাগতেছে যে আল্লাহ তাআলা কি যেন আজকে আমাকে দেবেন, আমাকে বিছানা পরিবর্তন করতে বলেছেন। কেননা জিবরাইল তো জিবরাইলের গাটির থেকে কোনো কথা বলে না, নিজের থেকে কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছ থেকে ওহী না আসে, খবর না আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ওই দিন রাত্রে এরকম ভাবে শুইছেন, ঘুমাইছেন উম্মে হানির ঘরে। আর উম্মে হানির ঘরটা কাবা শরীফ থেকে এত কাছে, বাইতুল্লাহ থেকে এত কাছে, অত কাছে আর কোনো মানুষের ঘর ছিল না। উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যাপন করেছেন। গভীর রজনীতে এসে দরজার মধ্যে এরকম ভাবে টুক্কা দিয়েছে, নক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আনতা, কে তুমি? জিবরাইল আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, না জিবরাইল, আমি জিবরাইল। ঘরটা একটু খোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে কিছু দূরে গেছে, যেই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। মিরাজের ঘটনা অনেক বড় লম্বা ঘটনা। হাতিমে কাবার কাছে আরো অনেক ফেরেশতা দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার কাছে যখন নিয়ে গেছেন, দেখেন ওইখানে পূর্ব প্রস্তুতি, কিছু মাল সাবানা তৈরি করা, পূর্ব প্রস্তুতি আগের থেকেই প্রস্তুত করে রেখেছেন। তার মধ্যে একটা হলো স্বর্ণের তস্তরি,
মানে স্বর্ণের একটা পেয়ালা। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন ওটা হলো হাউজে কাউসার, কেউ বলেছেন ওটা হলো জমজম। জমজম জানেন, জমজমের পানি। কেউ বলেছেন হাউজে কাউসার, কেউ বলেছেন জমজমের পানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার কাছে নিয়ে বলেছেন, হুজুর আপনি চিত হয়ে শুয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন জিবরাইল আলাইহিস সালাম যাহা কিছু বলেন আর যাহা কিছু করেন আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে বলেন? জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠনালীর নিচ থেকে তথা হলকুম যেটাকে আমরা বলি, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুল দিয়া নাভি পর্যন্ত একটা রেখা টান দিয়েছেন। রেখা টান দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে হলকুম থেকে নাভি পর্যন্ত দুই ভাগ হয়ে গেছে, মানে ফেরে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের বাম পাশে হাত দিয়ে হাড় বাহির করছে। হাড় বাহির কইরা আরো ফেরেশতারা সহযোগী আছে। আপনারা অপারেশন থিয়েটার দেখেন নাই, যেখানে অপারেশন কত লোক লাগে, হ্যাঁ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বাহির কইরা ওই স্বর্ণের পেয়ালার মধ্যে যে পানি ছিল, কেউ কাউসার বলেছেন, কেউ জমজম বলেছেন, যেটাই হোক, পানি দিয়া ধুইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে আবার ওই পজিশন মতো নিয়ে বসিয়ে দিয়েছেন। বুকের দুই পাশে হাত দিয়া জিবরাইল আলাইহিস সালাম যখনই চাপতেছেন আগের মতো এরকম ভাবে জোড়া লাগিয়ে গেছেন। এটাকে বলে হলো কসমেটিক সার্জারি। এই যে কসমেটিক সার্জারি হয় না, সেলাই লাগে না, সেলাই দেয় না, সেলাই ছাড়া এই কসমেটিক সার্জারি সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে করেছেন। লাগাই দিয়ে বলে হুজুর উঠে দাঁড়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়েছেন, বলেন যে আপনার সফর শুরু হলো মসজিদে হারাম উম্মে হানির ঘরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘরই তো ছিল, অন্য ঘরেও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যাপন করতেন। হানির ঘরে কেন আল্লাহ তাআলা রাসূল ওই দিন রাত্র যাপন করলেন? তার কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের যে ঘটনা, এটা কোনো কিসসা কাহিনী না, এটা কোরআনের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের ঘটনার সাথে একজন মহিলাকেও আল্লাহ তাআলা ভাইরাল করে দেবে কিয়ামত পর্যন্ত। যত মুফাসসিরিন ইকরাম এই মিরাজের ঘটনা বর্ণনা করবেন, এই উম্মে হানির নাম না বললে ঘটনা এরকম ভাবে অসম্পূর্ণ থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানির ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যাপন করলেন। ওইখান থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে শক্কে সদর, কসমেটিক সার্জারির আরবি ভাষা হলো শক্কে সদর, তথা সিনা সাক করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা বাহন দাঁড়ানো। বাহনটা হলো দুধের চাইতে সাদা। কিসের চাইতে? দুধের চাইতে সাদা। ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। গলার উপর থেকে আকৃতি হলো মানুষের, আর পিছনের আকৃতি হলো চতুষ্পদ জন্তুর মতো, যার নাম হলো বুরাক। কি নাম? বুরাক। এই বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে নির্গত হয়েছে। বারকুন, আর বারকুনের আবিধানিক বাংলা অর্থ হলো বিদ্যুৎ চমকা, বিদ্যুৎ গতি। বারকুনের বাংলা কি? বিদ্যুৎ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা সাকের পরে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী, এই বাহনের উপরে আপনি ওঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাহনের উপরে উঠতে গেছেন, বাহনটা একটু এরকম ভাবে অনীহা প্রকাশ করতেছে, মানে একটু জাকাজাকি করতেছে, নড়াচড়া করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে বলেছেন, হে বুরাক, তুমি কেন এমন করো? বুরাক তখন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, আমি যাকে বহন করব, আমার পিঠের উপরে যে সোয়ার হবে, তুমি তো তাকে মনে করতেছ নবী, তুমি তো তাকে একজন নবী মনে করতেছ, কিন্তু আমার কাছে কত ভারী, আমার কাছে কত ওজন মনে হইতেছে তুমি জানো? যেই নবীর উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হামেল করেছে, কুরআনুল কারীম নাজিল করেছে, পাহাড় নিতে চাই নাই। এরকম ভাবে কোনো আটলান্টিক মহাসাগর, কোনো সমুদ্র কোরআনকে বহন করতে চায় নাই, কোরআনের হামেল হইতে চায় নাই। মানুষের উপরে ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, কোরআনকে মানুষের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সর্বপ্রথম যার উপরে নাজিল করেছেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো বিয়াদবি নিয়ে, আমি মনের মধ্যে শয়তানি নিয়ে তো আমি নাড়াচাড়া করতেছিলাম না। আমার ভয় হইতেছিল যে কোরআনকে পাহাড়ও নিতে চাই নাই, পাহাড় ওজন বহন করতে পারবে না। যেই মানুষের উপরে কোরআন নাজিল হয়, এই মানুষটা কত ভারী, তার ওজনে আমি এরকম ভাবে পিষ্ট হয়ে যাব, গলে যাব, এই ভয়ে আমি নাড়াচাড়া করতেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের সামনে যেয়ে বললেন, হে বুরাক, খামোশ, থেমে যাও, চুপ হয়ে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নিয়ে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এক নাম হলো বাইতুল মুকাদ্দাস, আর এক নাম হলো বাইতুল মাকদাস, আর এক নাম হলো মসজিদুল আকসা। একই মসজিদের তিন নাম। কয় নাম বলেন? তিন নাম। মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে যখন গেছেন, সফরটা হইতেছে রাত্রে বেলার সফর। কোন সময়কার সফর বলেন? রাত্রিকালীন সফর। ওইখানে যে দেখেন যে ওইখানে মসজিদের মধ্যে অনেক মানুষ দেখা যায়, সমস্ত মানুষ দণ্ডায়মান, মানে দাঁড়ানো, কাতার সোজা করা অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাম তো নবীর সাথে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনি মসজিদের মধ্যে ঢোকেন, আপনার জন্য সবাই অপেক্ষমান, তাড়াতাড়ি আসেন। কিন্তু ওইখানে যারা অপেক্ষমান তারা হলো রাসূল সাল্লাল্লাহু আমাদের নবীর পূর্বে যত নবী আসছিলেন সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। মসজিদুল আকসায় সমস্ত নবীরা উপস্থিত। সমস্ত নবীরা যখন উপস্থিত হয়েছেন, তখন মানে সবার মনের ধারণা, নবীদের মনের ধারণা যে আমাদেরকে তো আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, নামাজের কাতারও সোজা করাইছেন। নামাজের কাতার সোজা করে দাঁড়ানো তো ইমামতি করবে কে? সকলের ধারণা হলো যে এই পৃথিবীর সর্বপ্রথম যিনি নবী আদম আলাইহিস সালাম, উনি মনে ইমামতি করবেন। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবেন জলিলুল কদর একজন নবী হযরত মুসা আলাইহিস সালাম মনে ইমামতি করবেন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবেন জাতির পিতা ইব্রাহিম খলিল মনে হয় ইমামতি করবেন।
ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেন হযরত ঈসা আলাইহিস সালাম মনে হয় ইমামতি করবেন। এক একজনের মনের মধ্যে এক এক ধারণা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের সামনে গেছেন, বুরাককে বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পিলারের সঙ্গে বেঁধে রেখেছেন। বেঁধে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে নিয়ে যায়, বলেন হুজুর আপনি সামনে যান, 2 রাকাত নামাজের ইমামতি করেন। এই জন্যই তো আমাদের নবীকে বলে ইমামুল মুরসালিন। হ্যাঁ, সমস্ত নবীদের ইমাম। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম তথা কাবা শরীফ সোজাসুজি একেবারে কাবা শরীফ সোজা একেবারে সিদরাতুল মুনতাহা, আল্লাহ তাআলা জেরুজালেম তথা মসজিদুল আকসায় কেন আল্লাহ তাআলা নিলেন? তার কারণ হলো আমাদের নবী যে সম্মানী, আমাদের নবীর যে মর্যাদা, এই মর্যাদা আল্লাহ তাআলা প্রকাশ করার জন্য সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন। দুনিয়ায় যত ওয়ার্ক আছে, দুনিয়ায় যত পেশা আছে, দুনিয়ায় যত চাকরি আছে, জব আছে, সবচাইতে দামি ওয়ার্ক, দামি চাকরি, দামি জব হলো ইমামতির চাকরি। আজকে আমাদের কাছে হয়তো দাম নাই। এখানে কেউ মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন কিনা জানি না। যদি সভাপতি হইতে পারি, সেক্রেটারি হইতে পারি, মসজিদের কমিটির সদস্য হইতে পারি, ইমামকে ইমামই মনে হয় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমামকে ইমাম মনে হয় না। কিন্তু আমাদের নবীকে তো আল্লাহ তাআলা এই মিরাজ, এই মাসে, এই মিরাজের ঘটনায়, হ্যাঁ, মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা একেবারে সূর্যের মতো সোজা উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাহ তাআলা তো সোজাও নিতে পারতেন, কিন্তু ঘুরাইয়া এরকম ভাবে বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? ইমামতি করার জন্য। দুনিয়ায় যত ওয়ার্ক থাকবে, হ্যাঁ, দুনিয়ায় যত চাকরি থাকবে, পেশা থাকবে, সবচাইতে দামি পেশা হবে ইমামতির পেশা। আজকে আমাদের সমাজে দাম বেশি। ইমাম সাহেবের দাম, সভাপতি হুজুর ঝাড়ু দাও না কে, হুজুর খানা এনে খাবার পারো না, হুজুর বেতনটা উঠিয়ে। খবরদার, মসজিদের কোনো দায়িত্ব যদি আমার আপনার কাছে আসে, সবক নিতে হবে। মসজিদের কোনো দায়িত্ব যদি আমার উপরে আসে, আমার নিজেকে আমি মসজিদের গোলাম মনে করব। মসজিদের গোলাম মনে করতে হবে। আজকে আমরা মনে করি আমি তো মসজিদের অমুক সভাপতি হয়েছি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি তো অমুক। খবরদার, নিজেকে গোলাম মনে করতে হবে। কেননা এই মসজিদের মধ্যে যত বড় প্রেসিডেন্টই আসুক, হ্যাঁ, যত বড় শিল্পপতি আসুক, ক্ষমতাশালী আসুক, ইমাম সাহেবের উপরে তার সম্মান নয়। কারণ ওই মসজিদের ইমাম সাহেবেরই সবচাইতে বেশি সম্মান। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আরো অনেক লম্বা ঘটনা, অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, বুঝিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরের নাম হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত এটা হলো মেরাজ।
এখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে সুজাও তো নিতে পারতেন, বাইতুল মুকাদ্দাস দিয়ে ঘুরিয়ে নিলেন। তার কারণ 2 রাকাত নামাজ পড়তে হবে। এটা সাহাবীদের মধ্যে এই গুণ ছিল। এটা হলো সালাতুল হাজত। যে 2 রাকাত নামাজ পড়ছিলেন মুফাসসিরিন ইকরাম একমত, এটা হলো সালাতুল হাজত। 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজত। নামাজের নাম কি? সালাতুল হাজত। আমরা পড়ি, মেয়ে বিবাহর যোগ্য হয়ে গেছে, সালাতুল হাজত পড়েন। আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করেন, আল্লাহ আমার মেয়ে বিবাহর উপযুক্ত, আল্লাহ আপনি উপযুক্ত পাত্রর ব্যবস্থা করে দেন। সাহাবায়ে কেরাম খরম পায়ে দিয়ে হাঁটতো। খরম চেনেননি? বর্তমান যুবকরা তো খরম পাবে, এটা আবার কোন জানোয়ার? হ্যাঁ, মুরব্বীরা চেনে, কাঠ দিয়ে তৈরি করা। সাহাবায়ে কেরাম খরম পায়ে দিয়ে হাঁটতো। খরমের খুইরা মানে পিছনে যেটা লাগায় খুর, খরমের খুর খুইলা গেছে, পিছন থেকে খুইলা গেছে। সাথে সাথে মসজিদের মধ্যে যায়া সালাতুল হাজত 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ আমার খরমের খুর খুইলা গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আর আমরা হলো যদি কোনো বিপদ করি দৌড় দিয়া মাতব্বরের কাছে আগে যাই। হ্যাঁ, ও মিয়া মাতব্বর ও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম। তুমি আল্লাহর কাছে আগে বলো, আল্লাহ সমাধান করে দেবে। বিপদে পড়ে আগে মাতব্বর কাছে, মাতব্বর সাহেব বাসা। আল্লাহ কয় তুই আমার কাছে না কয়া মাতব্বরের কাছে গেছিস। ওরে ওরকম মাতব্বর হাজারো 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 মাতব্বর, হাজারো হাজারো মাতব্বর আমি পাহাড়ের সাথে গুতায়া মারছি। ওই সমস্ত মাতব্বরের কোনো দাম নাই। তুই আমার কাছে 2 রাকাত সালাতুল হাজত পড়া তুই আমার কাছে বল, তোর সমস্ত কাজের সমাধান দিয়ে দেব আমি। এই জন্যই তো আল্লাহ তাআলা যেই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে সরাসরি নিতে পারতেন, মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসে এনেছেন। সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া, আমাদের নবীকে ইমাম বানায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়েছেন। বান্দাদেরকে, নবীর উম্মতকে নবী হুঁশিয়ারি করেছেন, সতর্ক করেছেন, ও উম্মত যদি তোমার কিছু প্রয়োজন হয়, তুমি যদি বিপদে পড়ো, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর সামনে দাঁড়ায়া যাও, আল্লাহর কাছে বলো। আমরা যাই মাতুব্বরের কাছে, এই মিম্বারের কাছে, তারপরে আরো উপর লেভেলে আরো কত কিছু, থানা আছে না, প্রথমে উপজেলায় তারপরে জেলায় যাই কেস কাবারি কত কিছু। ও মিয়া, একজন জুলুম করেছে, আপনি আল্লাহর কাছে বলেন, কেননা যে মাজলুম ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তিকে এরকম ভাবে জালেমেরা যেই ব্যক্তিকে জুলুম করে, যে জুলুম করে তাকে বলে জালেম, আর যার উপরে জুলুম করা হয় সে হলো মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল। আপনাদের সালতানগর কান্দা তো মাজলুম আর জালেমের সংখ্যা অনেক বেশি, তাই না? হ্যাঁ, মাজলুমও যেমন জালেমও। এই জন্য বলবেন কার কাছে? আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা থেকে 2 রাকাত নামাজ শেষে শুরু করলেন উদ্যগমন তথা মিরাজের সফর। 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়াইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কিসের নামাজ পড়লাম ও জিবরাইল? বলে, আমরা এখন এমন একটা ক্রিটিক্যাল রাস্তার মধ্যে, এমন একটা রাস্তার মধ্যে আমরা গমন করতেছি, মানে সফর শুরু করব। এই রাস্তাটা অনেক বড় কঠিন রাস্তা।
এই রাস্তায় যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিলাম, যেন আল্লাহ তাআলা এই রাস্তাকে সহজ করিয়া দেয়। কত বড় লম্বা রাস্তা আমাদের তো জানা নাই। 1,05,000 বছরের রাস্তা। কয় লক্ষ? 1,05,000 বছরের রাস্তা। প্রথম আসমান, জমিন থেকে আসমান পর্যন্ত কত বছরের রাস্তা কেউ বলতে পারেন? 5,000 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 5,000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা বলেন? 5,000 বছরের রাস্তা। তাহলে আসমান হলো কয়টা কেউ জানেননি? 7টা। 5-7টা কত বলেন? 35। 7 তবক আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো 70,000 বছরের রাস্তা। কত হাজার বছর বলেন? 70,000 বছরের রাস্তা। এখন আপনারা হিসাব করেন 35 আর 70 কত হয়? কথা কয় না। 1,05,000। 1,05,000 বছরের রাস্তা আমাদের গমন করতে হবে, অতিক্রম করতে হবে। সুতরাং তার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিলাম। শুরু করলেন রফের মধ্যে শুরু করলেন চলা। প্রথম আসমানে যায় দেখা হয়েছে কার সাথে আপনারা জানেননি? জানেন না? প্রথম আসমানে কোন নবী? আয়াহুম ইব্রাহিম। কোরআনের একটা শব্দ আয়াহুম ইব্রাহিম। এই শব্দগুলির মধ্যে যত হরফ আছে, প্রত্যেকটা হরফ প্রত্যেকটা নবীর নামের শুরুর অক্ষর। আয়াহুম ইব্রাহিম। আয়াহুম ইব্রাহিম এর প্রথম অক্ষর হলো আলিফ। প্রথম অক্ষর কি বলেন? আলিফ। আলিফে আদম। আলিফে কি? আদম। দ্বিতীয় হরফ হলো আইন। আয়াহুম ইব্রাহিম। দ্বিতীয় হরফ হলো আইন। আইনে ঈসা। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে। যাই হোক, ওইটা আবার ভিন্ন আলোচনা। এক এক আসমানে এক একজন নবী দরজার সামনে বসা। সমস্ত নবীদের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ তাআলা নিয়ে গেছেন তার বন্ধুকে তার কাছে ডেকে। কাফেরেরা 26 তারিখ দিবাগত রাত্রে নবীকে পাঠাইতে চেয়েছিল নিচে। আল্লাহ তাআলা নেছেন হলো উপরে। আল্লাহ তাআলা কোথায় নেছেন বলেন? আপনাদের মনে আসেনি? আল্লাহ তাআলা নেছেন হলো উপরে, কাফেরেরা পাঠাইতে চাইছে নিচে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত, বর্তমান যে জমানা চলতেছে, জমানার সিচুয়েশন চলতেছে, আল্লাহু আকবার। আরে মিয়া, যাদের ক্ষমতা আছে, যাদের শক্তি আছে, সাহস আছে, তারা মানুষকে নিচে দাবাইতে চায়, কিন্তু আল্লাহ যদি উপরে উঠায় কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কিনা বলেন?